ওটিতে নেওয়ার জন্য ছোট বোনকে বসিয়ে রেখেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের ঘর আলো করে আমাদের ঘরে নতুন মেহমান চলে এসেছে। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আমাদের বাবুটাকে দেখে মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এই তো সেদিনই মনে হলো ছোট বোনটা আমার কাছে ছোট ছিল, কোলে করে বড় করেছি, তারপর বিয়ে দিয়ে দিলাম। আর আজ তার ঘরে আলো করে নতুন মেহমান চলে এসেছে। আর এদিকে ভাইয়াকে ভিডিও ফোনে দেখাচ্ছিলাম, ভাইয়া মাত্র বাবু হয়েছে। ভাইয়া তো দেখে কান্নাকাটি শুরু করে দিয়েছে। যে আসলে এই অনুভূতিটা বোঝানোর মতো নয়। নিজের সন্তান, নিজের একমাত্র সন্তান এই প্রথম দুনিয়াতে এসেছে, কিন্তু ছুঁয়েও দেখতে পারছে না। প্রবাসের জীবনটা এমনটাই হয়। ভাইয়া বারবার সূচনার কথা জিজ্ঞাসা করছে যে ও কেমন আছে, আর সূচনা বারবার জিজ্ঞাসা করছে যে ওর বাবুকে দেখে ওর হাজব্যান্ড কী বলেছে। যাই হোক, ওটির পরে সূচনাকে আমরা সবাই দেখতে এসেছিলাম। তারপর ওকে বাবুটাকেও আবার দেখালাম। ওর যেন দু চোখের পানি বন্ধ হওয়ার নামই নিচ্ছে না। 3 দিন পরে আমরা বাচ্চাটাকে নিয়ে, সূচনাকে নিয়ে আলহামদুলিল্লাহ সহি সালামতে বাড়িতে চলে আসি। আর বাড়িতে আসার পরে এটা হচ্ছে 5 দিনের দিন, রাতের বেলা। বাবুটার একটু প্রবলেম হয়েছিল, তাই ওকে 7 দিন অ্যান্টিবায়োটিক দিতে হয়েছে, ইঞ্জেকশন। ওর হাতে ক্যানুলা করা ছিল 7 দিন পর্যন্ত। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ওর মাথার সামনে মানে 5 দিনের দিন সবাই কিছু না কিছু দিচ্ছিল। আর আমি ওকে একটু দোয়া করে দিচ্ছিলাম যেন আল্লাহ তাআলা ওকে নেক হায়াত দান করে। তারপর আমার মেজো বোন আসার পরে ওর জন্য টুকিটাকি কিছু কিনে নিয়ে গিয়েছিলাম, সেগুলোই মানে ওকে দিয়ে দিলাম। আর সেগুলো গুছিয়ে রাখছিলাম। বাবুর যত কাঁথা আছে সেগুলো সব আমার মেজো বোন সিলিয়েছে। আমি সংসারের এত দায়িত্বর মাঝে এগুলো সিলিয়ে উঠতে পারিনি, সম্পূর্ণটাই ও করেছে। আর এই তো ওর জন্য ছোট্ট একটা গিফট, আমরা এগুলো ওকে পরিয়ে দেখছিলাম। সবাই আমাদের বাবুটার জন্য, আমার বোনের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।